আজকে বানিয়ে নিয়েছিলাম সোয়াবিনের এই সবজিটা। গরম ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে খেতে। যারা সোয়াবিন খেতে পছন্দ করো তারা তো ভালোই বাসবে, আর যারা পছন্দ করে না তারাও চেটেপুটে কিন্তু খেয়ে নেবে। তার জন্য আমি কিছুটা সোয়াবিনকে একটু গরম জলে ভিজিয়ে রেখে ভালো করে ছেঁকে এর মধ্যে দিয়ে দিয়েছি লবণ, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, আদা রসুনের পেস্ট, একটু চালের গুঁড়ো, আর পরিমাণ মতো বেসন, একটা ডিম ফাটিয়ে দিয়েছি, আর কিছুটা ভাজা মশলা দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম। আঠালো করে একটু মেখে নিয়েছি। আমার মাখা হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল। তেলের মধ্যে তেলটা যখন গরম হয়েছে তখন আমি একটা একটা করে সয়াবিন দিয়ে পকোড়ার মতো করে ভেজে নিয়েছি। এইভাবে সয়াবিন রান্না করলে কিন্তু খেতে দারুণ লাগে। পকোড়াগুলি আমার ভাজা হয়ে গেছে। এবার আরেকটু তেল দিয়ে আমি ফোড়নে দিয়ে দিয়েছি গোটা গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটু আদা রসুনের পেস্ট, দুটো টমেটো ভালো করে দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একে একে সব মশলাগুলিকে দিয়ে দিয়েছি। পরিমাণ মতো লবণ, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো, আদা জিরে, একটু কাঁচা লঙ্কার পেস্ট সব দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো থেকে যখন তেল ছাড়তে শুরু করেছে তখন আমি দুটো সিদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুটাকে এর মধ্যে ম্যাশ করে দিয়ে দিয়েছি। দিয়ে আরও খানিকক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি সামান্য একটু গরম জল, দিয়ে কিছুক্ষণ কষিয়ে যখন ঝোলটা ফুটতে শুরু করেছে তখন আমি পকোড়াগুলিকে এর মধ্যে ঢেলে দিয়ে 5 মিনিট ফুটিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার রেডি সোয়াবিনের এই কারি। নামানোর আগে দিয়ে দিয়েছি 1 চামচ গরম মশলা, কিছুটা কস্তুরি মেথি, আর সামান্য একটু চিনি। এইভাবে যদি সোয়াবিন রান্না করা যায় দুর্দান্ত কিন্তু লাগে স্বাদ। তোমরা কে কে বানাও অবশ্যই আমাকে কমেন্ট